নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই স্বাগতম। শীতের সকাল মানে বুঝতেই পারছো, আর যা ঠান্ডা পড়েছে তার মধ্যেই কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হলো। ছিলাম বাবার বাড়িতে, সেখান থেকে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। সকাল 10টা বাজে, কিন্তু এখনও দেখো সূর্যি মামার কিন্তু দেখাই নেই। চারিদিকে হালকা কুয়াশা এখনও রয়ে গেছে। যাই হোক, শ্বশুরবাড়িতে পৌঁছে স্নান টান সেরে একদম কিন্তু সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আসলে আমাদের আজকে একটা নেমন্ত্রণ ছিল, তো সেখানেই তো এই দেখো চলেও এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, স্নেহময় মানে আর্যর আজকে অন্নপ্রাশন আছে, আর তারই অনুষ্ঠানে আমরা চলে এসেছি। তো বাইরেটা বেশ দেখলাম বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আর ভেতরে গিয়ে পুচকুটাকে দেখেই কিন্তু আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তাই একদম গিয়ে আগেই ওকে কোলে নিয়ে নিলাম। ছেলে কিন্তু এত শান্ত, আর দেখলাম যে কোলে নিচ্ছে তার কাছেই যাচ্ছে। একটু ঘুম পেয়ে গেছিলো ওর, আর এমনিতে নাকি সবার কাছে শুনছি ও খুব শান্ত ছেলে। যাই হোক, আর্যকে কোলে নিয়ে বেশ কিছুটা সময় তো আমার কেটে গেল। তারপরে দেখলাম ক্যামেরাম্যান একদম রেডি হয়ে গেছে, বেশ চারপাশটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আর লোকজনও অনেক চলে এসেছে। তো সবার সঙ্গে বসে গল্প টল্প করছিলাম, আর ফাঁকে ফাঁকে ভিডিওটা কিন্তু আমি বন্ধ করিনি, সে কাজটাও কিন্তু কন্টিনিউ করে গেছি। যাই হোক, এই সমস্ত করতে করতে জোর খিদেটা কিন্তু আমাদের পেয়ে গেছিলো, তাই একদম খাবার টেবিলে চলে এসেছি। আর এসেই দেখো মেনু কার্ড সব পেয়ে গেছি, সব সরিয়ে দিয়ে খাবার জন্য রেডি। ফার্স্টেই চলে এসেছে স্যালাড, আর তারপর যেটা এলো সেটা আমার কিন্তু ভীষণ পছন্দের, আমার মনে হয় তোমাদেরও অনেকে পছন্দ করো, সয়াবিনের চপ। সত্যি গরম গরম সয়াবিনের চপ, তার সঙ্গে টমেটো কেচাপ ছিল। তো জমিয়ে সয়াবিনের চপটা তো খেলাম, আর তারপর চলে এসেছে গরম গরম ফ্রাইড রাইস, যেটা আমার ভীষণ পছন্দের, আর তার সঙ্গে ছিল মটর পনির। যাই হোক, মটর পনির দিয়ে ফ্রাইড রাইসটা কিছুক্ষণ খাওয়ার পর চলে এসেছিলো চিপস, সঙ্গে ডাল, সাদা ভাত ছিল, যেগুলো আমি কোনোটাই নিইনি। ফ্রাইড রাইসের সঙ্গে ভাবলাম মাটন যেখানে আছে, তো মাটনটা একদম জমিয়ে খাওয়া যাবে, তাই একদম দেখো জাম্প করে চলে গেছিলাম কিন্তু আমি মাটনে। আর মাটন দিয়ে ফ্রাইড রাইসটা কমপ্লিট করতেই চলে এসেছিলো চাটনি, সন্দেশ, রসগোল্লা ছিল, আর এত কিছু নিইনি। যাই হোক, খাওয়া দাওয়া তো জমিয়ে করলাম, আর খাওয়া দাওয়া শেষে তারপরে আবার চলে এসেছি সবার সঙ্গে একটু কথা টথা বলতে। আর এই যে দেখছো মিষ্টি একটা পুচকু, যে কিনা খাওয়া শেষে আইসক্রিমের বাটিটা পেয়ে কিন্তু ভীষণ খুশি, তো ওর সঙ্গে একটু সময়টা কাটাচ্ছিলাম। দেখো হাতেটাতে আইসক্রিম মাখিয়ে কি করেছে। যাই হোক, আমাদের অনুষ্ঠান বাড়িতে দিনটা তো বেশ ভালোই কেটে গেল। তারপর কিন্তু আমরা চলে এলাম বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে মা তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়েছে, আর সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে কাজ ছিল পিঠে পুলি বানানোর, তো সেই কাজেই লেগে পড়েছিলাম। আমি একা নই, অ্যাকচুয়ালি আমি সবাইকে হেল্প করেছি লাস্টের দিকে, সবাই মোটামুটি কমপ্লিট করেই নিয়েছিল, আর আমি হাত দিয়েছি যখন শেষ হতে চললো তখন। হ্যাঁ, এটা দেখে বা এটা শুনে জানি তোমরা অনেকেই আমাকে বলবে কুড়ে আছো। আসলে যখন মানে নিজেকে নিজের কাজ মানে সমস্ত করতে হয় না, তারপর যখন এই বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে আসি, তখন আর সত্যি মানে ইচ্ছে করে না এত কিছু করতে। সেটা নিয়ে কিন্তু কারো কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, সবাই সেটাকে বেশ হাসি মুখে মেনে নিয়েছে। যাই হোক, তার মধ্যে একটু বেশ ভালোও লাগে সবাই মিলে একসঙ্গে বসে এই সমস্ত পিঠে পুলি এই সমস্তগুলো বানাতে। তো যাই হোক, সেগুলো একটু দেখো আমি আবার ডিজাইনও করছিলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু পুলিগুলোকে দেখতে। আর আমার পাশে যিনি বসে পুলি বানাচ্ছিলেন, হ্যাঁ, উনি শ্বশুরমশাই, তো বাবা বানাচ্ছিলেন দেখেই আমি চলে এলাম আর কয়েকটা ছিল সেগুলো বানাতে। যাই হোক, আমাদের তো রাত্রে জমিয়ে বেশ পিঠে পুলি সমস্ত কিছু বানানো হলো, সেগুলোই আমরা খেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ব্লগ সেটা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, যে সমস্ত ভিউয়ার্স এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।